হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো থাম্বনেলে দেখে নিয়েছো কি রিলেটেড ভিডিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন দেবো। অনেক ক্যান্ডিডেট চিন্তা করছিলে যে স্যার কবে ইন্টারভিউ ডেট দেওয়া হবে, সেই সম্বন্ধিত মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কম্পিউটার সম্বন্ধে তোমাদের বলে দেবো কবে ইন্টারভিউ তোমাদের পড়েছে বা কবে থেকে চলবে, কবে থেকে অ্যাডমিট ডাউনলোড হবে। এর সাথে সাথে বলে দেবো ডাব্লিউবিপি সম্বন্ধে একটা ইস্যু উঠে এসছে, তোমরা দেখে নেবে। আজকে অর্থাৎ বৃহস্পতিবার জয়েনিং দেওয়ার কথা ছিল, যারা লেফট ওভার ছিল বা রিমেনিং ছিলেন তাদের জয়েনিং নিয়ে ইস্যু উঠে এসছে। কী খবর উঠে এসছে আমরা দেখব, কীভাবে প্রক্রিয়া পরবর্তী দিনগুলোতে চলতে পারে সেগুলো আমরা দেখে নেব। কেন এরকম উঠলো সেটাও আমরা দেখব। এর সাথে সাথে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই চিন্তা করছে মজদুর পদে স্যার কবে রেজাল্ট বেরোবে বা কবে আপডেট আসবে, ভোটের আগে সব কিছু হবে তো বা ঠিকঠাক চলবে তো। এছাড়াও পরিবেশ বন্ধু, যেটা অনেক ক্যান্ডিডেট মজদুরের সাথে সাথেও দিয়েছিল, মজদুরে তো অনেক ক্যান্ডিডেট ছিলই, তার সাথে সাথে পরিবেশ বন্ধু দুটোই কিন্তু ভালো পদ, দুটোই পার্মানেন্ট জব। অনেকেই বলছে স্যার এটা কি পার্মানেন্ট জব? একদম পার্মানেন্ট জব। তোমাদের কোথাও লেখা ছিল না এটা পার্মানেন্ট জব নয়। ভালোই স্যালারি আছে, প্রত্যেকটা চাকরি ছোট বড় কিছু নেই, সব চাকরি এখনকার বাজারে ভালো। সুতরাং তোমরা চিন্তা করো না। অনেকে বলছে দাদা কাজটা কীরকম, কাজটা খুব বাজে, এরকম কোনো চিন্তা করার কারণ নেই। রেজাল্ট আসবে, একটু ইস্যু আছে ওই জন্য রেজাল্টের দেরি হচ্ছে। আমি সব কিছু বলে দেবো কি বৃত্তান্ত। ঠিক আছে, চলো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা স্টার্ট করা যাক। আগে আমরা অফিসিয়াল আপডেট দেখবো, তারপর এইসব খবরে আসবো। দেখো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে দিলাম 87773085997980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করতে পারো ফর এনি কাইন্ড অফ পিডিএফ। কিসের জন্য? ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, অনলাইন মক ক্লাস, সব কিছু চলছে, অনলাইন অফলাইন ক্লাস। ডাব্লিউবিপি বা তোমাদের এসআই বা এসএসসি বা পিএসসি সব রকম পরীক্ষার জন্য অনলাইন অফলাইন ক্লাস চলছে, আর ইন্টারভিউ তো চলছেই। চলো বন্ধুরা স্টার্ট করা যাক, আজ সময় নষ্ট না করে তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও আপডেট। দেখো বন্ধুরা, আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। যারা এখনও জয়েনিং হওনি টেলিগ্রাম গ্রুপে, মানে কি কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করলে রেগুলার ভিডিওর আপডেট এছাড়াও ইনফরমেটিভ ব্যাকগ্রাউন্ড তোমরা পেয়ে যাবে। অল ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, চলো এক্সাম আপডেশন তো দেখবোই, তার আগে আমরা অফিসিয়াল আপডেটগুলো দেখে নিই। কী কী ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে। গতকালই বেরিয়েছে, আমি আনতে পারিনি, আর গতকালই ডাব্লিউবিপি নিয়ে ইস্যু উঠে এসেছিল, সেই জিনিসটাও আজকে দেখবো। দেখো প্রথম কী বলেছে, লেকচারার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অনেক দিন ধরে ক্যান্ডিডেটরা চিন্তিত ছিল, অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে জয়েন করে গেছে। যারা এখনও ইন্টারভিউর জন্য জয়েন করনি, অবশ্যই লেকচারার, মেকানিক্যাল, তোমাদের কম্পিউটার আর সব কিছুর জন্য জয়েনিং করে তোমরা ফার্স্ট ক্লাস সাকসেসের দিকে এগিয়ে যাও। দেখো এখানে কি বলছে, শিডিউল ফর, আগে একটু দেখে নিই, শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স। দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24 সাবশিডিউল 4 2018। দেখো এখানে প্রতিটা ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে। একবার লাস্ট পেজটায় যদি আমরা যাই, 261 ক্যান্ডিডেটস আছে, ব্রাইট স্টুডেন্ট, মেনি মেনি কনগ্রাচুলেশনস, তোমাদের আগেই জানিয়ে দিলাম 261 ক্যান্ডিডেট। এবার একবার দেখে নাও ডাউনলোডিং অফ কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, 5 তারিখ থেকে, কিন্তু ভালো করে দেখে রাখবে, 5 তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। এবার দেখে নাও কীরকম কী বলেছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে লেকচারার ইন কম্পিউটার সায়েন্স। যারা যারা এখনও জয়েন করনি, অবশ্যই কম্পিউটার সায়েন্সের মক চলছে, অনলাইন অফলাইন ক্লাস চলছে, তোমরা জয়েন করে অন্য অন্য ক্যান্ডিডেটের মতো সিওর সাকসেসের তালিকায় সিএসপির নাম নথিভুক্ত করতে পারো। এবার দেখো এখানে কী কী জিনিস বলেছে একটুখানি দেখে নিই। 261 যে ব্রাইট স্টুডেন্ট যে আছে সেরকম কেমন, এরপরেই আমি নিয়ে আসছি তোমাদের মজদুর পদের বা পরিবেশ বন্ধুর কী হলো বা তোমাদের ডাব্লিউবিপির কী হলো। দেখো এখানে বলেছে প্রথমেই যে আছে কলমটা, সেখানে সিরিয়াল নাম্বার, তারপর নেম, তারপর ক্যাটাগরি, তারপর লোন নাম্বার, তারপর টাইম, তারপর ডেট। ভালো করে দেখবে 12 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। দেখো 12 তারিখ থেকে প্রথমে 15 জন করে আছে। দেখো দুটো শিফটে ইন্টারভিউ হবে, মানে দুটো ফেজে। ফার্স্টে হচ্ছে মর্নিং শিফট, তারপর হচ্ছে আফটারনুন 11টা থেকে 11টায় মর্নিং শিফট চালু, আর 1:30 থেকে কি তোমাদের আফটারনুন শিফট। 12 তারিখ থেকে ইন্টারভিউ, 12 তারিখের পর 15 তারিখ, এইভাবে 15 জন করে ক্যান্ডিডেট হবে। তোমরা একটু ক্যান্ডিডেটের তোমাদের যার নাম দেখে নেবে এখানে সার্চ করে, এখানে সার্চ করেও দেখতে পারো, রোল নাম্বার দিয়েও দেখতে পারো, নয়তো তোমরা একটু খুঁজে নেবে। বেশি তো পেজ নেই, ঠিক আছে, মাত্র বেশি 6টা পেজ আছে। এইভাবে চলছে, একটু দেখে নিও। 12 তারিখ আছে, তারপর 15 তারিখ আছে, তারপর 18 তারিখ আছে, এইভাবে চলবে। ঠিক আছে, 15 জন করে ক্যান্ডিডেট আছে নর্মালি। ঠিক আছে, এইভাবে প্রতিটা ক্যাটাগরিও এখানে দেওয়া আছে, ওবিসি এ বা ওবিসি বি, আমি একটু তাতে বলেছি এসসি এসটি, এখানে সবই দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখে নাও পিডি ক্যাটাগরি দেওয়া আছে, এলডিসিপি সব কিছুই দেওয়া আছে। ওকে ফ্রেন্ডস, এই ছিল তোমাদের একটা
একটা। এরপরে দেখে নাও আর একটা কী দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব কালকে গতকাল দিয়েছিল। দেখো এটা কিসের জন্য, শিডিউল অফ ইন্টারভিউ রিক্রুটমেন্ট ফর লেকচার অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। অনেক ক্যান্ডিডেট করেছে, সিভিলেরও করেছে, মেকানিক্যালেরও করছে। যারা যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন করবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড গভর্নমেন্ট পলিটেকনিক্স কিসের জন্য, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24 সাবশিডিউল 3 2018। এবার দেখো এটা কবে থেকে আরম্ভ হচ্ছে, 3 তারিখ থেকে কিন্তু, মানে ফেব্রুয়ারি 3, আর বেশি দিন টাইম নেই বন্ধুরা। আজকে তো তোমরা জানোই অনেক অনেক মানে তোমাদের অনেক টাইম এসে গেছে, 28 তারিখ হয়ে গেছে তোমাদের। সুতরাং তোমরা ভেরি ভেরি পাংচুয়াল হয়ে ক্লাস স্টার্ট করে দাও যারা যারা এখনও জয়েন হওনি। এবার দেখো এনারা কবে থেকে, গতকাল থেকেই অ্যাডমিট ডাউনলোডে স্টার্ট হয়ে গেছে। তোমাদের অসুবিধা নেই, পরীক্ষার 3 দিন আগে ডাউনলোড করবে, কোনো প্রবলেম হবে না। ডাউনলোডিং ইন্টারভিউ কল লেটার্স উইল বি কমেন্সিং অন অ্যান্ড ফ্রম 27 জানুয়ারি 2021। মনে করে রাখবে কবে থেকে ডাউনলোড, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে। এবার যারা যারা করতে পারছো না 3 দিন আগে করে নেবে। এখানেও দেখো কী দিয়েছে, ভালো করে দেখবে, সিরিয়াল নাম্বার, তারপর নেম, তারপর ক্যাটাগরি, তারপর রোল নাম্বার, তারপর টাইম, তারপর ডেট। তোমরা এখানে সার্চ করে নিতে পারো তোমাদের ক্যান্ডিডেটের নেম, মানে তোমার যা নাম দিয়েও সার্চ করতে পারো, নয়তো একটু খুঁজে নিও, বেশি তো পেজ নেই, তোমরা একটু দেখে নেবে, 12টা পেজ আছে। এবার দেখো এখানেও কীরকম ইন্টারভিউ চলবে। এখানে 16 জন করে ক্যান্ডিডেটের চলবে, মনে রাখতে হবে তোমাদের। দেখো এখানে 16 জন করে ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। প্রতিদিন প্রথমে 3 তারিখে ইন্টারভিউ আছে, দেখে নাও 11টা, আর মর্নিং শিফট আর আফটারনুন শিফটেই আছে, পুরো একদম সেম আছে, কোনোটাই কমা বাড়া আছে, যেটাই বেশি ক্যান্ডিডেট। এখানে টোটাল কতজন ক্যান্ডিডেটকে দেখেছে একবার দেখে নাও। এখানে হচ্ছে টোটাল ক্যান্ডিডেট 541, ঠিক আছে। মেকানিক্যালের একটু বেশি, 541 জন ক্যান্ডিডেট আছে, ভালো করে দেখবে। সব ক্যাটাগরি আছে, এসসি, ওবিসি, জেনারেল, ঠিক আছে, এসটি, সব কিছু আছে, একটুখানি দেখে নেবে, ঠিক আছে। 11টার 1:30 থেকে, ঠিক আছে। 16 জন করে ইন্টারভিউ আছে, 16, 32 এইভাবে চলছে, ঠিক আছে। দেখো তারপর 48 আছে, তারপর থেকে চলছে, মানে পরস্পর দিন 2, 3, 4 এরকম করে আছে। এবার দেখো আর একটা যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে কি, ভেরি ভেরি যেগুলো বাকি ছিল, পিএসসি খুব দ্রুততার সঙ্গে কাজ করছে, যেগুলো বাকি ছিল সেগুলো সব মিটিয়ে দিল। কম্পিউটারের পর মেকানিক্যাল দেখলাম, এবার দেখবো ইলেকট্রিক্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গভর্নমেন্ট পলিটেকনিক্স ইন দ্য ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এবার দেখো এটাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24 সাবশিডিউল 2 2018। এখানে কতগুলো ক্যান্ডিডেট আছে এখানে একটু দেখে নাও। এখানে আছে 496 ক্যান্ডিডেট, এখনও পর্যন্ত মেকানিক্যালের ক্যান্ডিডেটের সংখ্যাই বেশি ছিল, ঠিক আছে, ইন্টারভিউ ক্যান্ডিডেট। এবার দেখো এখানে একটুখানি দেখে নাও, এইখানে যে লিখে দিয়েছে দ্য মার্কস অবটেন বাই লাস্ট ক্যান্ডিডেট পিএইচডি, মানে ফিজিক্যাল স্ক্রিনিং টেস্টে কতজন, মানে কোন নাম্বারে ডাকা হয়েছিল লাস্ট ক্যান্ডিডেট। ইউআর 44.6, ওবিসি এ 27.3, ওবিসি বি 34, এসসি 23.67, এসটি। দেখো এখানে একটা জিনিস দেখবে তোমরা, ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে কিন্তু ডিফারেন্সটা ভালোই ছিল, 27 আর 34। আবার দেখো এসসি আর এসটি ডিফারেন্স দেখো অনেকটা, মানে অনেকটা উপর নিচে ডিফারেন্স। সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে পার্সেন্টাইলে ফিগার বার করা হয়েছে, ঠিক আছে। এসটি আর এসসি ক্যান্ডিডেটের দেখো এরকম ডিফারেন্স। পিডি ক্যান্ডিডেট 10.34, পিডি সব কিছু এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। আর তোমাদের পিডিএইচআই হিয়ারিং 7.00, আর পিডি এলডিসিপি ভ্যাকেন্সিজ ইজ -8.0। এদের ইন্টারভিউ কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারে, 5ই ফেব্রুয়ারি। মনে রাখবে বন্ধুরা কবে থেকে তোমাদের ডেট দেওয়া হচ্ছে ইন্টারভিউ অ্যাডমিট ডাউনলোডে। এবার একবার দেখে নাও সব ক্যাটাগরি আছে, এখানেও সেই সেম জিনিস, সিরিয়াল নাম্বার, রোল, নেম, ক্যাটাগরি সব কিছু দেওয়া আছে, টাইম, ডেট। 11টা আর কটা, দেখো 11টার 1:30। এদের কবে থেকে স্টার্ট হচ্ছে, 12/2। এদের এখনও হাতে অনেক টাইম আছে, যারা এখনও জয়েন করেনি তারা আরামসে ইন্টারভিউ করতে পারো। মক ইন্টারভিউ চলছে, অনলাইন অফলাইন ক্লাসও চলছে। এবার দেখো একদিনে কতজন করে ক্যান্ডিডেট, 20 জন করে ক্যান্ডিডেট ডাকা হয়েছে কিন্তু এখানে, একদিনে 20 জন, তারপর দিন আরও 20 জন, এরকম করে ইন্টারভিউ চলবে। প্রথমে 12 তারিখে আছে, তারপর আছে 18 তারিখে, এইভাবে কিন্তু ইন্টারভিউ ফরম্যাট করে দেওয়া হয়েছে। ওকে ফ্রেন্ডস, এই ছিল তোমাদের ভিডিও, তোমরা দেখে নেবে। আগাম শুভেচ্ছা জানিয়ে নিলাম ইন্টারভিউর জন্য। খুব ভালো পোস্ট, তোমরা জানো, লেকচারার পোস্ট গভর্নমেন্ট পলিটেকনিক্সে। সুতরাং তোমাদের তো কোনো মার্সি করা চলবে না, সুতরাং ভালো করে প্রিপারেশন নাও আর বেস্ট দাও। আর ইংলিশটা ভালো করে স্ট্যান্ডার্ড ওয়াইজ বলার চেষ্টা করবে, ঠিক আছে। আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেগুলো প্রোগ্রেশন দেখানো হচ্ছে এখানে, যারা করছো তারা তো জানোই, আর যারা অবশ্যই জয়েন হবে তাদের শিখিয়ে দেওয়া হবে কেমনভাবে করতে হয়, হাউ টু প্রোগ্রেস। ওকে চলো এবার দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। কলকাতা রাজ্য পুলিশের WBP, এরপরে আমি কি নিয়ে চলে আসছি, এরপরে তোমাদের নিয়ে আসছি মজদুর বা পরিবেশ বন্ধু কবে কী বেরোচ্ছে। দেখো রাজ্য পুলিশ কনস্টেবলের আজকে জয়েনিং দেওয়ার কথা ছিল অনেক ক্যান্ডিডেটকে, কি নিয়োগপত্র হাতে দেওয়ার। দেখো কী খবর আসছে, রাজ্য পুলিশের তোমরা হয়তো দেখে নিয়েছো অনেক ক্যান্ডিডেট, যারা এখনও দেখোনি একটু দেখে নাও। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, নিয়োগপত্র হাতে পাওয়ার 24 ঘন্টা আগেই, মানে গতকালই দিয়ে দেওয়া হয়েছে। 24 ঘন্টা আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের স্থগিতাদেশ জারি করে দিল। দেখো একের পর এক কিন্তু
অস্বচ্ছতা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু স্থগিতাদেশ হয়ে যাচ্ছে। সুতরাং এই দিকটা একটু দেখতে হবে যাতে অসঙ্গতি না থাকে, সঙ্গতি রেখে সব কিছু চেষ্টা করা হয়, সেই রকমই চেষ্টা করা হচ্ছে। ওই জন্যই স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের আবেদন অনুযায়ী শুনানি না হওয়া পর্যন্ত, মানে হিয়ারিং যতদিন পর্যন্ত না হবে কোনো রকমের নিয়োগ হবে না। এটা বলতে পারো অনেকের কাছে একটা দুঃসংবাদ, অনেকের কাছে আবার ভালো হয়েছে, কারণ অসঙ্গতি রেখে কোনো কাজ করা উচিত নয় এইটা। এবার কোনো রকমের নিয়োগ হবে না বলেই জানিয়ে দিয়েছেন বিচারপতি। 2019 সালে রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হয়, 2019 সালে পরীক্ষা হয়েছিল, অনেক কষ্টের পর তারা সাকসেস পেয়েছিল অনেক ক্যান্ডিডেট, ঠিক আছে। সুতরাং সবাইকেই কষ্ট করে একটা জব নিতে হয়, তারপর যখন এই ধরনের খবর আসে না, সত্যি করে খারাপ লাগে। ঠিক আছে, কী করা যাবে অসঙ্গতি থাকলে। কিন্তু মেধা তালিকা প্রকাশ করার পরে বেশ কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন নিয়োগের দুর্নীতি হয়েছে, ঠিক আছে। এই এই জিনিস দেখা যাচ্ছে, এইটা খবর। এবার দেখো তোমাদের আর একটা কী খবর দেখাচ্ছে। এবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ জারি করে দেওয়া হলো। আজ নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে 2009 সালে হওয়া পরীক্ষার ভিত্তিতে প্রায় 8,000 নিয়োগে বুধবার স্থগিতাদেশ, মানে 8,000 পুরোপুরি নিয়োগে স্থগিতাদেশ জারি করে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে সফল পরীক্ষার্থীদের নিয়োগপত্র দেওয়ার কথা ছিল, তার আগেই স্থগিতাদেশ পড়ে গেল। একবার নিয়োগ শুরু হয়ে গেলে আবেদনকারীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন, এই আশঙ্কার কথা জানিয়েই মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় মহাশয় হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই জিনিসটা জমা করেন। সেই আবেদন মঞ্জুর করে আজই মামলাটি শোনেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনো নিয়োগ হবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত প্রায় 8,000 সফল প্রার্থীর নিয়োগ 20 বাঁও জলে। সত্যি করেই এইগুলো দেখতে বা শুনতে খারাপই লাগে, কারণ কি করা যাবে। পুলিশের এবার কি বলছে দেখো, পুলিশের এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন 374 জন প্রার্থী। এরা প্রত্যেকেই ইন্টারভিউতে উত্তীর্ণ। দেখো 374 জন প্রার্থীর ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু প্রকাশিত প্যানেলে কারোর নাম ছিল না বলেই স্যাটে জানা গেছে। ওকে, স্যাটে জানা গেছে, স্যাট মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল যেটা আছে সেটাই জানা গেছে। যদিও সেই সময় স্যাটের রায় আবেদনকারীর বিরুদ্ধেই গিয়েছিল, মানে আবেদনকারীদের বিরুদ্ধে তখন গিয়েছিল। এরপর কি হচ্ছে, হ্যাঁ এবার দেখো কি বলছে, তোমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের বিরুদ্ধে, মানে আবেদনকারীর বিরুদ্ধেই কথা বলেছিল সেই সময় স্যাট, রায় ছিল। কিন্তু এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অভিযোগকারীরা। সব দেখে শুনে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, যদিও সেই সময় স্যাটের রায় আবেদনকারীর বিরুদ্ধেই গিয়েছিল, এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযোগকারীরা। সব দেখে শুনে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন স্যাটকে দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে। কিন্তু 18ই জানুয়ারি স্যাট জানিয়ে দেয় এই মুহূর্তে মাত্র একজন আইনজীবী থাকায়, মানে তখন সম্ভব হয়নি কারণ একজন আইনজীবী উপস্থিত ছিলেন থাকায় এখন মামলা শোনা সম্ভব নয়। আজই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মামলাটি শোনেন। তিনি জানিয়ে দেন স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোনো নিয়োগ সম্ভব হবে না এই মুহূর্তে। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট নিউজ। ওকে বন্ধুরা, সুতরাং তোমরা চিন্তা করো না, সবাই চাইবে একটা সৎ প্রসেসে বা অনেস্ট উপায়ে, মানে নিয়োগ প্রক্রিয়াটাকে স্বচ্ছ রেখে নিয়োগ হয়ে যাওয়ার, ঠিক আছে। সুতরাং সব কিছু আপডেট খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো, চিন্তা করো না, আর তোমরাও আপডেট পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, চলো এবার দেখে নেবো আমরা কেএমসি মজদুর রিলেটেড বা পরিবেশ বন্ধু রিলেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্যান্ডিডেট এটা নিয়েও যথারীতি চিন্তিত মজদুর পদে কি হতে চলেছে। বন্ধুরা অনেক ভালো করে শোনো, বন্ধুরা অনেকেই চিন্তা করছো মজদুর পদের রেজাল্ট কবে বেরোবে আর পরিবেশ বন্ধু পদের রেজাল্ট কবে বেরোবে, ভোটের আগে কি বেরোবে, ভোটের আগে কি জয়েনিং হওয়ার কোনো সম্ভাবনা আছে, এরকম চিন্তা অনেকের আসছে। অনেকেই ফোন করছে, অনেকেই মেসেজ করছে আমায়। পরিবেশ বন্ধু পদের রেজাল্ট খুব দ্রুত বেরোনোর সম্ভাবনা আছে, আবারও বলছি। এমনকি কেএমসির যে পদের পেন্ডিং রেজাল্ট বাকি আছে বা ফাইনাল কার্যকলাপ বাকি আছে, সেগুলো ভোটের আগে যতটা সম্ভব মিটিয়ে ফেলার প্রচেষ্টা করা হবে আন্তরিকভাবে, সিম্প্যাথেটিক ওয়েতে, ঠিক আছে, জাস্টিফাইড হয়েছে। সুতরাং বন্ধুরা খুব একটা চিন্তার কারণ নেই, কারণ যতটা সম্ভব ভোটের আগে হেডেক কমিয়ে ফেলার চেষ্টা করা হবে। ওই জন্য খুব তাড়াতাড়ি সব ডিপার্টমেন্ট থেকে কাজ চলছে, ইভেন কেএমসি থেকেও। সুতরাং বন্ধুরা খুব একটা চিন্তার কারণ নেই, একটু ধৈর্য ধরো, পেশেন্ট রাখতেই হবে বন্ধুরা। পেশেন্স হচ্ছে একটা বড় কথা তোমাদের পরীক্ষার জন্য কি আর কোনো রেজাল্টের জন্য বা ইন্টারভিউ ফাইনাল রেজাল্টের জন্য ধৈর্য ধরতেই হবে। কারণ মজদুর নিয়ে একটা ইস্যু কিছুদিন আগে উঠে এসেছিলো, যেটা প্রকাশিত পেয়েছিল পেপারে বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছিলাম। সেই জন্য মজদুর পদের ফাইনাল আপডেট আস্তে আস্তে ফেব্রুয়ারির সেকেন্ড উইকও লাগতে পারে, ইভেন তার একটু আগেও 11 থেকে 14 তারিখের মধ্যেও আসতে পারে। যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ চালানোর চেষ্টা করা হবে যাতে কোনো অসঙ্গতি না থাকে।
ইভেন তার আগেও আসতে পারে। সব রকম বিবেচনা করেই রেজাল্ট বার করার চেষ্টা করা হচ্ছে। অনেক ক্যান্ডিডেট পদপ্রার্থী কিন্তু, অনেক ক্যান্ডিডেট, হাজার হাজার পদপ্রার্থী কিন্তু, কয়েক হাজার পদপ্রার্থী কিন্তু এখানে অ্যাপিয়ার হয়েছিল মজদুর পদের জন্য, ইভেন পরিবেশ বন্ধু পদের জন্য। তাই বন্ধুরা একটু ধৈর্য ধরো, অবশ্যই তোমরা ধৈর্যের ফল পাবে। আর অবশ্যই পরিবেশ বন্ধুর পদের রেজাল্ট 2-1 দিনের মধ্যেও বেরোতে পারে, নয়তো 20 থেকে 3 সপ্তাহের মধ্যেও কিন্তু বেরোতে পারে, এইটুকুনি। ফেব্রুয়ারির মধ্যে তোমরা অবশ্যই, ফেব্রুয়ারি এন্ডের মধ্যে মানে 28 ফেব্রুয়ারির মধ্যেই তোমরা আশা করে ফেলতে পারো বেরোবেই, এইটুকুনি কনফার্ম আছে। কিন্তু যদি না বেরোয় তাহলে কিন্তু কিছু 2-1 দিনের মধ্যেও বেরোতে পারে। তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, কারণ সার্জেন্ট এবং ফিল্ড ওয়ার্কার গ্রেড 3 পদের SH3 পদের ইন্টারভিউ আরম্ভ হচ্ছে। তোমাদের গুড উইসেস জানিয়ে দিলাম, অনেক ক্যান্ডিডেট এখানে জয়েন করে ইন্টারভিউ করছে। 15টা ভ্যাকেন্সির জন্য তোমাদের সিলেকশন হয়েছিল 45 জনের ইন্টারভিউয়ের জন্য। এছাড়াও ফিল্ড গ্রেডের তো কম পোস্টই ছিল, একদম কম। আর ডোম পদের জন্য কিন্তু অনেক অল্প পোস্ট, মানে অনেক অল্প জনের ডাকেস ছিল। এবার তোমাদের ইন্টারভিউ চালু মানে শুরু হবে কিছুদিনের মধ্যেই, সুতরাং ভালো করে দিও। এখানে যারা যারা প্রিপারেশান করছো তারা তো ভালো দেবে, এইটুকুনি আশা আছে। যারা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন করে সিও সাকসেসকে ব্রাইট আপ করো। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও, ভালো থেকো, সব পরীক্ষার আপডেট দিয়ে দেবো। আর একটা কথা, যারা এখনও জয়েন হওনি অবশ্যই ফর ইন্টারভিউ আর রিটেন কল অন দিস নাম্বার, এই নাম্বারে কল করে জয়েন হয়ে যাবে। 8777308599 7980389095। অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, সবার মতো তোমরাও সাকসেস পাবে। এবার দেখে নাও, এছাড়াও এখানে এই সমস্ত ক্লাস বা ইন্টারভিউ ফুলদমে চলছে, অনলাইন অফলাইন রিটেন ক্লাসও চলছে। যারা জয়েন হওনি জয়েন হয়ে তোমাদের অন্যদের মতো তোমরাও ড্রিমি জবটা পেয়ে যেতে পারো সহজেই। কী কী? IB, SSC, CGL, MTS, HS লেভেল, ডাটা এন্ট্রি, হাইকোর্ট সার্জেন্ট গ্রেড 3 বা মিউনিসিপ্যালিটি, যাদবপুর গ্রুপ ডি, ICDS তো ইন্টারভিউ ক্লাস চলছে, রেগুলার ক্লাস হচ্ছে, অনেক ক্যান্ডিডেট জয়েন হচ্ছে। PSC ফুড SI, প্রাইমারি টেটের 31st তোমাদের আছে রিটেন, তোমরা ডাউনলোড যারা এখনও করোনি অবশ্যই করে নেবে, কম্পিউটার থেকে করবে ডাউনলোড, মোবাইল থেকে অনেক সময় অ্যাক্সেস হচ্ছে না। কৃষি প্রযুক্তি, কলকাতা হাইকোর্ট, ফুড SI কিন্তু নতুন ভ্যাকেন্সি আসছে, তোমরা চিন্তা করো না, অনেক দিন থেকেই আসার কথা আছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল তো চলছেই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মিসলেনিয়াস তো ইন্টারভিউ চলছে, রেগুলার আপডেট দিই। WBCS ফায়ারের আরও যার শেষ মুহূর্তের ইন্টারভিউ এখনও জয়েন হওনি করতে পারো, অনেকেই ইন্টারভিউ করছে। 1 ফেব্রুয়ারি লাস্ট ডেট ইন্টারভিউ। মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর চলছে ইন্টারভিউ, NT, ঠিক আছে। ফায়ার ওভার আর মাস এডুকেশন, লাইভ স্টক ডেভেলপমেন্ট, EPFO, SSC, DRDO, MTS, NTPC। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। আর ভালো থেকো, বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। আর অবশ্যই আপডেটেড থেকো, পড়াশোনা করো, স্টে ফোকাসড।